ओम सर्व भवन्तु सुखिना सर्व सन्तु निरामया। ओम शांति ओम शांति ओम शांति। परम पिता परमेश्वरेर श्री चरण कमले आपनादेर सकलेर मंगल प्रार्थना करी। এই চ্যানেলে বর্ণিত সুপ্রাচীন বৈদিক প্রতিকারের উপায়গুলো আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তেই বসে থাকুন না কেন সেখান থেকেই এই উপায়গুলো প্রয়োগ করুন। এই উপায়গুলো প্রয়োগ করার সাথে সাথেই আপনাদের জীবনে নিয়ে আসবে সুখ, শান্তি এবং সৌভাগ্য। দর্শক বন্ধু, আজকে আপনাদের সামনে আলোচনা করব সুলেমানি হাকিক পাথর নিয়ে। হয়তো অনেকে শুনে থাকবেন, অনেকে বা এই পাথরটির নাম শোনেননি। এটা একটা উপরত্ন। বিশেষভাবে বলতে গেলে যত রকমের উপরত্ন আছে তাদের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় এটি উপরত্ন। আর এই পাথরটি নিয়েই বহু রকমের গুজব আপনি ইউটিউবের বিভিন্ন ভিডিওতে বা অন্যান্য যে কোনো টিভি অনুষ্ঠানে শুনতে পাবেন। তবে আমি আজকে আর গুজবের সংখ্যা বাড়াবো না। এর যে পেছনে অ্যাস্ট্রোলজিক্যাল যে রিজনগুলো আছে, কেন এই সুলেমানি হাকিক একটি বিশেষ উপরত্ন এত জনপ্রিয়, কেন সবাই এটা পড়তে চায়, তার কারণগুলোই আপনাকে জানাবো। যদি আপনাদের ওপর কোনো তন্ত্র ক্রিয়া করা থাকে বা ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা হয়, তাহলে এই সুলেমানি হাকিক পাথরটি হলো, বিশেষ করে যদি কালো সুলেমানি হাকিক ধারণ করা যায়, সেটা হলো একটা রামবাণ হিসেবে কাজ করতে পারে আপনার। এই পাথর এমন একটা পাথর যা যে কোনো তন্ত্রক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা থেকে আপনাকে রক্ষা করতে পারে। এই কালো হাকিক সুলেমানি পাথরটি হলো শত্রুনাশক পাথর, শত্রু ধ্বংস করতে পারে। এই পাথর ধারণ করলে আপনার শত্রু দুর্বল হয়ে পড়ে, তারা দেখবেন আপনার থেকে খুব দূরে সরে যাবে। তাদের যত রকমের কুপ্রভাব বা কুপ্রয়োগগুলো আপনার ওপর থাকবে, সেগুলোও দেখবেন আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে, তারা ব্যর্থ হবে। এছাড়াও এই কালো হাকিক পাথর শরীরে ধারণ করলে আপনার ব্যবহৃত বস্ত্র বা চুল বা লোম দিয়ে যে সকল তুকতাক ও জাদুটোনা করা হয়, সেগুলো কোনো রকমভাবেই কাজ করে না। এই কালো হাকিক সুলেমানি ঋণ মুক্তির জন্য একটা দুর্দান্ত প্রতিকার হিসেবে কাজ করে। আপনি যখন এক ঋণের জালে জড়িয়ে পড়ছেন, বুঝতে পারছেন না এই ঋণের জাল থেকে মুক্তি কিভাবে পাবেন, তখন আপনি এই কালো হাকিক সুলেমানি পাথরটি ধারণ করতে পারেন। দেখবেন মুক্তির রাস্তা খুব শীঘ্রই খুঁজে পাবেন। আপনারা যারা এই হাকিক সুলেমানি পাথর ধারণ করতে চান, তারা কিন্তু দুটো গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। প্রথমত, এই রত্ন ধারণ করার জন্য কোনো রাশি, লগ্ন, জন্মকুণ্ডলী, জন্ম তারিখ ইত্যাদির প্রয়োজন নেই। আর দ্বিতীয়ত হলো, এই রত্ন ধারণের পদ্ধতি। প্রথমত, রূপোয় ধারণ করা উচিত। মধ্যমা বা অনামিকা আঙুলে ধারণ করবেন। গলায় পেন্ডেন্ট হিসেবেও অনেকে ধারণ করে, আবার কোমরেও ধারণ করতে পারে। এই রত্ন ধারণের জন্য শনিবার সন্ধ্যায় ধারণ করতে পারেন, অথবা রবিবার সকালে ধারণ করতে পারেন বেলা 12টার আগে। তবে যদি আপনারা চান যে এই পাথর দ্রুত ফল প্রদান করুক, তাহলে বিশেষ তিথি ও মহাযোগে মন্ত্রপুত করে, প্রাণ প্রতিষ্ঠা করে, শুদ্ধিকরণ করেই এই পাথর ধারণ করা উচিত। সাধারণভাবে
দোকান থেকে এই উপরত্ন কিনে এনে শরীরে ধারণ করলে কোনো রকম ফল নাও পেতে পারেন। যারা চান এই বিশেষ মন্ত্রপুত কালো হাকিক আমাদের থেকে সংগ্রহ করতে, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে দ্রুত যোগাযোগ করতে পারেন। পরিশেষে আপনাদেরকে জানাবো, যারা আমাদের থেকে অনলাইনে কনসালটেশন বুকিং করতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারেন। আর যারা যারা আমাদের সঙ্গে সরাসরি এসে চেম্বারে দেখা করতে চান, তারা স্ক্রিনে দেওয়া চেম্বারের যে ডিটেলসগুলো যাচ্ছে সেই ডিটেলসগুলো নোট করুন। নিচে যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারগুলোতে ফোন করে বা মেসেজ করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে অবশ্যই চেম্বারে এসে দেখা করতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, জয় মা।